বরিশালে বৃদ্ধাশ্রম, নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের ফ্রি লালন পালন করে আমাদের এই বৃদ্ধাশ্রমটি বরিশাল সদরে কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত। আমরা আজকে এই যে শ্মশান ঘাটে আসছি, যেখানে সনাতন ধর্মীয় যারা আছেন তাদের মৃত্যুর পরে দাহ করা হয়, অর্থাৎ সনাতন ধর্মীয় ভাষায় দাহ বলে, এবং সর্বশেষে অস্থি রাখে। এই যে দেখছেন মঠের মতন করা আছে, হাজার হাজার এরকম মঠের মতন করা আছে, এটাকে বলা হয় অস্তিত্ব রাখার জন্য কে মারা গেল এবং তার এই জায়গাটাতে পোড়া হইল, দাহ করা ওনাদের ভাষায় বলে সনাতন ধর্মের। সেটা একটা জায়গা নির্দিষ্ট করে রেখে এরকমের মঠের মতন করা হয়, সেই জায়গাটা বলা হয় অস্থি। তো আমরা আজকে বৃদ্ধাশ্রমে থেকে একজন সনাতন ধর্মের বৃদ্ধ, ওনার দুনিয়াতে কেউ নেই, আমাদের এই বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন ছিল। তাকে আমরা তার মরদেহ আমরা দাহকরণের উদ্দেশ্যে আমরা এইখানে নিয়ে আসছি। আমাদের ইতিমধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আমরা কিনে নেওয়া হয়ে গেছে। তাকে এখন দাহ করবার ব্যবস্থা। সনাতন ধর্মের সতীশ চন্দ্র, আমরা তার দাহ করাবার জন্য এই যে লাকড়ি যাবতীয় কিছু আমরা এখানে পাটখড়ি, বাঁশ, বিভিন্ন আকারের ওনাদের কিছু আলাদা আলাদা পার্টভাবে কিনতে হয়, সেভাবে আমাদের কেনা আছে। এগুলো হলো নারিকেলের যেই পাতার আটি, এগুলো দিয়ে এইখানে এখন তার মরদেহ পোড়াই করা হবে এই জায়গাটাতে। এরপরে তাকে আমরা তাদের ধর্ম মোতাবেক সৎকর্ম সমাধি করব। তো সবাই কাছে আমরা দোয়া রাখি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে অবহেলিত যে সমস্ত বৃদ্ধ আছে তাদের এই সৎ কাজগুলো আমরা করতে পারি। মৃত্যুর পরে যে সমাধি কার্যক্রমটা আমরা যেন করে অসহায় মানুষের কল্যাণের আগাতে পারি, সেই দোয়া সকলের কাছে আমরা চাই। আর আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক, বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে আমাদের এই বৃদ্ধাশ্রমটি। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর শুভাকাঙ্ক্ষীর জন্য আমাদের দোয়া রইল, আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সেই কামনায় আমরা শ্মশানঘাট বরিশাল থেকে ছোট্ট একটু ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।